গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাজ লিটিল ওয়ার্ল্ডের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজ থেকে ছেলের অ্যানুয়াল এক্সাম শুরু হয়েছে। তো এখন সকালবেলায় ওকে আমরা দিতে চলে এসেছিলাম স্কুলে দিয়ে তারপর আমরা চলে এসেছি শিমুলতলা বাজারে। মাছ কেনাকাটা করার আছে, সবজি কেনাকাটা করার আছে, ফল নেওয়ার আছে। তো শিমুলতলা বাজার আমি আপনাদের সাথে শেয়ার করিনি কখনো ভিডিওতে। তো দেখুন এখানে কত রকমের মাছ পাওয়া যাচ্ছে। তো আমরা আজকে নেব একটু পাবদা নেব, লোটে নেব আর চিংড়ি মাছ নেব, ঠিক আছে। আর সবজি বাজারটাও কয়েকটা দিনের বেশি করে নেব, কারণ ছেলের এই উইকটার পরীক্ষা আছে। ওর পরীক্ষা চলবে 15 তারিখ পর্যন্ত, মানে 15ই মার্চ পর্যন্ত। তো বাজার টাজার করে নেব। এখানে দেখুন কি সুন্দর সুন্দর কাতলা মাছগুলো রয়েছে। বাজার করে নিয়ে গিয়ে বাড়িতে ফিরবো। বাড়িতে গিয়ে টুকটাক একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব। মা তো আছেই বাড়িতে, আর মালা দিয়েও কাজে চলে এসছে, সেগুলো করে নিয়ে। আর এখানে শোল মাছগুলো দেখুন, জ্যান্ত মাছ। এখান থেকেই শোল মাছ, মাগুর মাছ এগুলো নিয়ে যায় আমার হাজব্যান্ড। তো সকাল দিকটা আমি তো আসতে পারি, তো সকালের দিকটা তো আমি বেরোতে পারি না, কারণ ছেলেকে স্কুলের বাবাই দিতে আসে। আর সেই জন্য এখন মা আছে, তো মা থাকলে সুবিধা, মালা দেখি করবে না করবে, মা সব কিছু বলে টলে দিতে পারবে। তো সেই জন্য আমি আজকে বাজারটা একটু বেশ করতে চলে এসেছি, দেখাও হবে আর আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো দেখুন বাড়িতে চলে এসেছি। এইসব সবজি, ছাঁচি পেঁয়াজ, ব্রোকলি নিয়েছি আজকে, অনেক কিছু কেনাকাটা করেছি সবজি বাজার। আর মাছের মধ্যে নিয়েছি পাবদা, চিংড়ি আর লোটে, মিলে 3টে হবে। আর এখানে ছেলের জন্য মুসাম্বি ভিজিয়ে রেখেছি। আর আমলকিটা না বেশি নুন দিয়ে ভিজিয়ে একটু শুকনো করে রেখে দিচ্ছিলাম, কারণ ওটা আমি খাই মাঝে মাঝে। শেয়ার করা হয়নি, আজকে অনেক ভালো পেয়েছি। কয়েকটা কেটে নুন দিয়ে একটু রোদের মধ্যে রেখে দেবো। পেয়ে গেছিলাম কুমড়ো ফুল, সেটার পকোড়া করব। আর পাবদার ঝাল হবে, শিম ভাজা হবে। আর ব্রোকলি, আলু, ভেন্ডি, একটু কুমড়ো সব দিয়ে 5 ফোড়ন দিয়ে একটা ঝোল বানিয়ে নিচ্ছি, সবাই খেতে পারবে তাহলে। আর ফোড়নে অল্প করে একটু 5 ফোড়ন আর তার সাথে পেঁয়াজ অ্যাড করেছি, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, আদা বাটা, ব্যাস এইটুকু মশলা দিয়ে দারুণভাবে ঝোলটা হয়ে গেছে। এটা আমাদের সবাইকার হয়ে যাবে। আর লাঞ্চের মেনুতে থাকবে পাবদার ঝাল। পাবদাগুলো দেখুন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, মাই ধুয়ে দিয়েছে মাছগুলো। আর চিংড়ি আর লোটেটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর মা যখন করছিল আমি ভিডিও করতে ভুলে গেছি আর কি, যেদিন যেদিন করবো সেদিন দেখিয়ে দেবো। তো পাবদার ঝালটার জন্য আমি একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটু সর্ষে, একটু পোস্ত সবটা নিয়েছিলাম, নিয়ে ভালো করে বেশ মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে বেশ ভালো করে টমেটো, সর্ষে, পোস্তর যে মিক্সটা ওটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে মাছগুলো দিয়ে একদম গায়ে মাখা মাখা করে মাছগুলো জাস্ট ভেজে রেখে দিয়েছি, নামিয়ে নেবো। সর্ষে পোস্ত দিয়ে পাবদার ঝাল। আর এই দেখুন দিয়ে দিয়েছি, একদম জাস্ট হয়ে গেছে। এবার নামিয়ে নিব। আর 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলেই আজকে রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে পাবদার ঝাল। কমেন্ট করে বলবেন যে পাবদার ঝালটা দেখতে কিরকম হয়েছিল, ঠিক আছে। এই হচ্ছে এটার ফাইনাল লুক। চলুন, এখন বাজছে 11টা, ছেলেকে আমি ফোন নিই বাড়ি। এখন চলো বাটারফ্লাই উপর থেকে দেখবো, চলে এসো, কামান লেটস গো। চলো 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 চলো। অলরাইট, আইডিয়া বলো। আর কি লিখেছিলে, কি এসেছিল এক্সামে? ডিনার। কি রে, বন্ধ হয়নি দরজা? চলো বলো, আমি এক্সাম দারুণ দিয়েছি বলো। চলো চলো খুলো জুতোটা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজছে 5টা 10-15 হবে, দাঁড়ান দেখি, হ্যাঁ 5টা 10। তো আমরা এখন চলে এসেছি পার্কে। আর আজকে আমি একটু এদিকটায় হাঁটছি, ছেলে ওদিকে পার্কে খেলাধুলো করছে ওর বাবার সাথে। আজকে আমি ফুটবল নিয়ে এসছে, খেলবে, তো আমি এদিকটা একটু হাঁটবো। আর ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, জাস্ট ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। কত রকমের কালার, সব রকমের কালারই লাগানো আছে এই চারিপাশে এই ধরনের ফুল। আর এদিকে ছিল গাঁদা।
গাঁদাগুলো দেখুন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কারণ গরমের আবহাওয়া পড়ে গেছে সেই জন্যে। তো যাই হোক, ফুল আমি সবসময় ভালোবাসি, যেখানেই ফুল দেখি অন্তত একটু ভিডিও বা ফটো তো আমি তুলে রাখবই। তো ভাবলাম একটু হাঁটতে হাঁটতে শেয়ার করে নিই আপনাদের সাথে। এতে আবার দেখুন কি সুন্দর গোলাপ লাগানো হয়েছে। গোলাপের পাপড়িগুলো না কীরকম একটু ঝরে ঝরে যেন পড়ে গেছে, কিন্তু সব কালারের গোলাপ কিন্তু এখানে লাগানো আছে। এদিকটা তো আসা হয়নি, শীতকালটায় পার্কে তো আসা হয়নি, তো সেই জন্য এই ছবি টবিগুলো শেয়ার করা হয়নি। তো সেই জন্য ভাবলাম একটু হাঁটছি যখন, সব কটা কী কী ফুল লাগানো হয়েছিল শীতকালে সেগুলো যখন আছে, এখনও পর্যন্ত হচ্ছে কিছু কিছু ফুল, একটু শেয়ার করি আপনাদের সাথে। আর ইয়েলো কালারের গোলাপ আমার আগের বছর প্রচুর হতো আমার ছাদে, মানে আমার যেটা বাগান, কিন্তু এবছর আর লাগানো। আর করবি ফুলটা দেখুন কি সুন্দর, আমার বাপের বাড়িতে খুব বড় বড় করবি গাছ আছে, শ্বেত করবি আর ওই পিঙ্ক করবিটা। এদিকে আমার ছেলেকে দেখুন, পায়ে করেও খেলা হয়ে গেছে, এখন হাতে করে ফুটবল খেলছে। না আমি যখন এসেছি ওর বাবার সাথে। ঠিক আছে, চলুন আবার বাড়ি ফিরি, তারপরে কথা বলবো। তো এখন বাড়িতে চলে এসেছি, আর ছেলেকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো। একটু মেয়োনিজ, ব্রাউন ব্রেডটা নিয়ে নিয়েছি, মেয়োনিজ, বাটার, অরিগানো আর স্লাইস চিজও আছে, কিউব চিজও আছে। তো কিউব চিজটাই দিয়ে গ্রেড করে, কারণ স্লাইসটা অনেকটা ভারী হয়ে যাবে, রাত্রিবেলায় আবার লাঞ্চ মানে ডিনার করার ব্যাপার থাকবে। দেখুন এখানে স্যান্ডউইচটা রেডি করে নিয়েছি, ওপর থেকে একটু অরিগানো দিয়ে দেবো আর একটু বাটার দিয়ে দেবো তাওয়াতে, দিয়ে ওগুলোকে জাস্ট একটু হালকা করে ফ্রাই করে দেবো, দিয়ে ওকে খাইয়ে নিয়ে পড়তে বসাবো। তো এগুলো বানিয়ে নিই, পড়ার সময় তো এখন ভিডিও মানে শেয়ার করা যাবে না, ইনফ্যাক্ট আমি মোবাইলটা নিয়েই বসি না, কারণ একটু এক্সাম টাইম চলছে। তো যতই হোক, এমনি ধরুন খুবই ছোট, যেটুকু পরে আর কি ফোন টোন ঘাটলে বা ফোন সেই সময় হাতের কাছে থাকলে না ওদের আরও মানে ওই চঞ্চলতাটা বেড়ে যায়। সেই জন্য ফোনটা আমি চার্জে বসিয়ে সাইলেন্ট মোডে রাখি, ওকে ওই 1 ঘন্টার মতন পড়িয়ে তারপর আবার ফোন টোন নিয়ে আসি আর কি। তো এই হলো ব্যাপার, চলুন ওকে একটু খাইয়ে পড়িয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। হ্যাঁ হ্যাঁ করবে, টাম্মিকে ওষুধ খাওয়াও। তুমি কি করছো এটা? কাকে খাওয়াবে? আমি ধুলি না আপনার। নিন এবার দিবি। হিমা কোথায় রাখলে ক্যান্ডিটা? মুখে দিয়ে দাও ঠাম্মিকে, যেমন করে ওষুধ খাও। ওষুধটা নাও, দাও ওটা দাও। এটা ওষুধ খাবে? হ্যাঁ খাও। ওটা কি? মানে কি? ওর প্লিজ খা, জল খা। ওষুধটা খা নয় খাও। খাও। তুমি আবার ওষুধ দেবো? আবার ওষুধ দেবে। তুমি তো আগে চেক আপ করো, সব ঠিক আছে কিনা। ঠিক আছে। ক্যান্ডি তুমি মুখে খাই দাও, যেমন করে দাও। মুখে দিয়ে দাও ওষুধ দাও। ডক্টর দিয়ে দাও। ওষুধ চলে গিয়ে গুড নাইট বলে দাও ঠাম্মিকে। চলো ঠাকুর প্রণাম করো, হাত জোর করে দাদাদের প্রণাম করো, ভালো করে। চলো গুড নাইট। না ভালো করে বলো স্টোরিটা একদিন। না পপি কিছু না, তুমি জঙ্গলের স্টোরিটা বলো। আচ্ছা তারপর রাজামশাই কি বললো? কে তোমরা? আচ্ছা দেখতেই
পেলেন ছেলের পড়া হয়ে গেছিলো। আর ও না মাকে রোজ, ওই মা একদিন দেখিয়েছিল যে তুমি বসো আমাকে ওষুধ খাওয়া, তো মাকে ওষুধ খাইয়ে দেয়। তো কখনো ক্যামেরাবন্দি করতে পারিনি, আজকে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে ও আমাকে স্টোরি বলছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। আর দাদুটা কি বলে, খবর কেমন করে বলে, এদিকে তাকিয়ে বল।